করতেছেন সব জায়গায় ইসলাম মানা, বাংলাদেশে হবে না, কবে হয় জানি না। আমি বলবো দোস্ত, ইসলাম আসলো কি আসলো না, কায়েম হলো কি হলো না, ওইটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি বেঈমান হয়ে মরতে চাই না। আমি ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহর কোরআনকে জীবনের সব ক্ষেত্রে মানার মতো লোক যদি একজন হয়, সেটা আমি হব। কেউ না থাকলে আমি একা মাথা তুলে দাঁড়ায় যাব। এবার বলুন তো, 56টা কুফর যে আছে, আমি তো একটা বললাম সেকুলারিজম, তাহলে আরো হইল 55টা। জানা দরকার নাই তো, না জানলে বাঁচবেন কেমনে? 10টার মাঝে এটা একটা কুফর। দ্বিতীয়টার নাম হলো শিরিক। বাংলাদেশে শিরিক আসেনি? ওরে বাবা, যে এলাকায় মাজার আছে, ভণ্ড পীরের মাজার, ওই এলাকার শিরকের বাজার মিলে যায়। আমাদের নেতারা নির্বাচন আসলে মুশরিক হয় নতুন করে কিছু। যখনই মাইকটা হাতে পায় তখনই মানুষকে পাম দেয়, তেল দেয়, ভোটের জন্য বলে আপনারাই তো সব, জনগণ সকল ক্ষমতার উৎস। সাথে সাথে ঈমান। এই কথাটা আমাদের সংবিধানের অংশ। ডক্টর কামাল যখন সংবিধান লেখে, তখন সে ল অফ সভরেন্টি, সার্বভৌমত্বের আইন লিখতে গিয়া তখন লিখেছে তারা মিলে, এই দেশের ক্ষমতা জনগণের হাতে, জনগণ সার্বভৌমত্বের মালিক। অথচ আল্লাহর কোরআনে বলেছে সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও নবীজি, আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, যাকে মনে চায় তুমি ক্ষমতা দাও, আবার যার উপর রেগে যাও ক্ষমতা থেকে টেনে নামাইয়া দাদার বাড়ি মামুর বাড়ি দিল্লি পাঠায়া দাও। ক্ষমতার মালিক তুমি, চাইলে রাখো, চাইলে ফালাইয়া দাও। কাঙ্গালরে ক্ষমতা দাও, রাজারে জেলখানার কয়েদি বানাইয়া দাও। ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ না। এটা কুফর, এটা শিরিক, জঘন্য ঈমান হরণকার। যখন হিন্দুদের দুর্গাপূজা আসে, তখন দেখবেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কিছু লোক লাফাইয়া লাফাইয়া ঈমান হারায়, অযথা ঈমান হারায়। আচ্ছা, আপনাদের এলাকায় আমরা যারা এখানে আমার সামনে আছেন, আপনারা কেউ কি দুর্গা পূজায় মূর্তি পূজা করেন? কোন মুসলমান করে?